উর্মি রুমের সামনে দিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছে। এমন সময় রুমের মধ্যে থাকা পর্দার আড়াল থেকে হাত বাড়িয়ে উর্মিকে টান দিয়ে রুমের ভেতরে নিয়ে গেল। কি ব্যাপার, তুমি এভাবে আমাকে টান দিয়ে নিয়ে আসলে কেন? ভাবি, আমার কেমন জানি ভয় ভয় করছে। আমাকে যেমন টান দিয়ে রুমের ভেতরে নিয়ে এসেছো, ঠিক সেইভাবে বাসর ঘরে ঢুকে বউকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরবে। দেখবে ডর ভয় কিছুই আর থাকবে না। ভাবি, আমার হাত পা কেমন জানি কাঁপছে। দূর, উল্টাপাল্টা কথা কেন বলছো? এখন হাত পা কাঁপলে হবে? এখন তো তোমাকে খাট কাঁপাতে হবে। যাও, বাসর ঘরে যাও। নতুন বউ তোমার জন্য বাসর ঘরে বসে আছে। আর শোনো, আব্বা আম্মাকে সালাম করে তারপর যেও। বলেই উর্মি রুম থেকে বের হয়ে গেল। ফয়সালও আস্তে আস্তে তার বাবা মায়ের রুমের দিকে পা বাড়ালো। বাবা মায়ের রুমে এসে ফয়সাল দেখলো তার বাবা বিছানার উপর হেলান দিয়ে শুয়ে বই পড়ছে। কাছে এসে দাঁড়াতেই ফয়সালের বাবা আজাদ মাতবর বলল, এখন এ রুমে এসেছিস কেন? আব্বা, আম্মা কোথায়? তোর আম্মা কোথায় আছে আমি কিভাবে বলবো? বিয়ে বাড়ি হয়তো কারোর সাথে বসে কথা বলছে। এত রাতে তোর আম্মাকে খুঁজছিস কেন? আসলে ভাবি বলল তোমাদের সালাম করে যেতে। বলেই ফয়সাল তার বাবাকে সালাম করে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। আজাদ মাতবর মুচকি মুচকি হেসে মনে মনে বলল, আমার সরল সহজ ছেলেটার আজ বিয়ে হলো। আজ যে আমার কতটা আনন্দের দিন সেটা হয়তো মুখ ফুটে ওকে বলতে পারিনি। দোয়া করি বাবা, তুই সুখী হ। ড্রয়িং রুমের সামনে এসে ফয়সাল তার মাকে দেখতে পেয়ে পায়ে হাত দিয়ে সালাম করে দাঁড়িয়ে গিয়ে বলল, আম্মা, আমার ভয় করছে, আমার জন্য দোয়া করো। জাহানারা বেগম মুচকি হেসে বলল, আমি যতটুকু জানি বৌমার বংশে কেউ তো সন্ত্রাসী ছিল না, কেউ ডাকাত ছিল না, আর বৌমা তো শিক্ষিত একটা মেয়ে। বৌমা তো লেডি কিলার ছিলেন না। তাহলে তোর ভয় করছে কেন? জানি না, কেন জানি ভয় করছে। এমন সময় ড্রয়িং রুমের পর্দা ফাঁকা করে ফয়সালের বন্ধু অভি হাসি মুখে বের হয়ে এসে ফয়সালের হাত ধরে বলল, আন্টি, আপনি বাসার মেহমানদের সাথে কথা বলুন, আমি ফয়সালের ভয় দূর করার ব্যবস্থা করছি। বলেই ফয়সালের হাত ধরে টান দিয়ে ড্রয়িং রুমের ভেতরে নিয়ে গেল। জাহানারা বেগম মুচকি হেসে বাসার ভেতরে প্রবেশ করলো। কিরে, তুই এভাবে আমাকে টান দিয়ে ভেতরে নিয়ে আসলি কেন? অভি বলল, এখন বাজে কটা? এখনো বাহিরে কি করছিস? এই তো আব্বু আম্মুকে সালাম করতে এসেছিলাম। আচ্ছা, সালাম করতে এসেছিলি? তোর তো এখন বাসর ঘরে ঢুকে তোর বউকে সালাম করার কথা। তা এখনো বাসর ঘরে যাচ্ছিস না কেন? কি বলছিস? বাসর ঘরে বউকে সালাম করতে হয়? আরে হয় হয়। তুই যখন বাসর ঘরে ঢুকবি, বিছানার কাছে গিয়ে দাঁড়াবি, তখন তোর সুন্দরী বউ লাল বেনারসি পরা অবস্থায় বিছানা থেকে নেমে তোর দিকে হালকা করে তাকিয়ে তোকে সালাম করবে। তারপর তোর দায়িত্ব হলো তোর বউকে তুই সালাম করবি। সত্যি নতুন বউকে সালাম করতে হয়? আরে হয়তো। কেন, তুই জানিস না? কি বলছিস? দরজা বন্ধ করে ফয়সাল আস্তে আস্তে বিছানার কাছে আসলো। কেমন জানি একটা ভয় ভয় কাজ করছে ভেতরে। লাল বেনারসি পরা অবস্থায় মিলি আস্তে করে বিছানা থেকে নিচে নামলো। ফয়সালের দিকে তাকিয়ে মুচকি করে একটা হাসি দিল। তারপর হাত বাড়িয়ে ফয়সালের পা ধরে সালাম করে উঠে দাঁড়ালো। ফয়সাল মিলির পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে, এমন সময় মিলি টান দিয়ে ফয়সালকে দাঁড় করিয়ে বলল, তুমি কি পাগল হয়েছো? তুমি আমাকে সালাম করছো কেন? ফয়সাল পুরো ভ্যাবাচাকা খেয়ে গেল। মিলি একটার পর একটা বকাছকা করতে লাগলো ফয়সালকে। না না, আমি পারবো না। কি পারবি না? আমি আমার নতুন বউকে সালাম করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সালাম করতে হবে না, জড়িয়ে তো ধরতে পারবি। কিন্তু তুই তো ভালো করে জানিস আমি কোনোদিন কোনো মেয়েকে জড়িয়ে ধরিনি। কিভাবে ওকে জড়িয়ে ধরবো? হায় আল্লাহ, তোর বউকে তুই কিভাবে জড়িয়ে ধরবি তাও আমাকে শিখিয়ে দিতে হবে। একটু শিখিয়ে দে না ভাই। আস্তে আস্তে বিছানার কাছে এসে দাঁড়াবি, তারপর বিছানার উপর উঠে বসবি। অভি বলছে, একটার পর একটা কথা বলছে, আর ফয়সাল কল্পনাতে চলে গেল। ফয়সাল বিছানার উপরে উঠে বসলো। নতুন বউয়ের ঘোমটাটা তুলে কোনো কিছু না বলে মিলিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। মিলি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে আর বলছে, কি করছো তুমি? এভাবে পাগলের মতো জড়িয়ে ধরেছো কেন? ছাড়ো, আমি কষ্ট পাচ্ছি। কিন্তু ফয়সাল মিলিকে ছাড়ছে না। মিলি বারবার ফয়সালকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। জড়াজড়ি এক পর্যায়ে মিলি ফয়সালকে সজোরে ধাক্কা দিয়ে বিছানার এক প্রান্তে ফেলে দিল। ফয়সাল চিৎকার দিয়ে উঠে বলল, না। কি হলো? আবার না বলে উঠলি কেন? আমি মিলিকে জড়িয়ে ধরতে পারবো না। তোর বউকে যদি তুই জড়িয়ে ধরতে না পারিস তাহলে কি আমি গিয়ে জড়িয়ে ধরবো? না না, তুই জড়িয়ে ধরবি কেন? আমার বউ আমাকে জড়িয়ে ধরবে। তার মানে কি তুই মনে মনে ভাবছিস তোর বউ আগে তোকে জড়িয়ে ধরবে? হ্যাঁ, আমাকে জড়িয়ে ধরবে, কারণ আমার সাহস কম। আমি যখন বাসর ঘরে প্রবেশ করব তখন আমার বউ আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসবে, আমার কাছে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরবে। আস্তে আস্তে আমার বুকের ভেতর কাঁপন শুরু হবে। আমার ভয় ডর সব দূর হয়ে যাবে। আমিও আস্তে আস্তে তাকে শক্ত করে জড়িয়ে ধরবো। তারপর আমাকে নিয়ে এসে বিছানার উপর বসবে, আমাকে আদর করতে করতে বিছানার উপর শুইয়ে দিবে। তারপর আস্তে আস্তে আমার ঠোঁটের কাছে তার ঠোঁট নিয়ে আসবে। তারপর আমার ঠোঁটের উপর ঠোঁট রেখে চিৎকার দিয়ে বলল, না। কি রে, আবার তোর কি হয়েছে? আবার না বলে চিৎকার দিলি কেন? আমার ঠোঁটে কামড় দিয়েছে, ব্যথা করছে। অভি হাসতে হাসতে বলল, তুই কি দিবা স্বপ্ন দেখছিস? আমি বাস্তবে আছি। এবার স্বপ্ন থেকে বের হয়ে আয়। এই প্যাকেটটা ধর, রাত অনেক হয়েছে, আমরা বাসায় যাব। তুই বাসর ঘরে প্রবেশ কর। এই প্যাকেট দিয়ে আমি কি করবো? ফয়সাল, আর মাথা গরম করবি না, চুপচাপ বাসর ঘরে যা। তোর কিছু করতে হবে না, তোর বউ সবকিছু করবে। একবার বলছিস আমার বউ করবে, আর একবার বলছিস আমি করব। তোদের কথাই তো আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি। বাসর ঘরে যা, সব দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যাবে। বলেই ধাক্কা দিয়ে ড্রয়িং রুম থেকে বের করে দিয়ে অভি হাহা করে হাসতে লাগলো। বেডরুমের সামনে আসতেই পেছন থেকে ফয়সালকে উর্মি ডাক দিল। ফয়সাল দাঁড়ালো। উর্মি পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, এত সময় আড্ডাবাজি করলে, নতুন বউটাকে বাসর ঘরে বসিয়ে রাখলে, কাজটাকে ঠিক করলে? ভাবি, তুমি ভালো করেই জানো আমার মেয়েদের ব্যাপারে একটু অ্যালার্জি আছে। আমি সবসময় মেয়েদের কাছ থেকে দূরে দূরে থাকতাম। এখন হঠাৎ করে একটা অপরিচিত মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলাম। এখন তার সাথে ফ্রি হব কিভাবে? তাহলে আগে পরিচিত হওনি কেন? কোনো মেয়ের সাথে প্রেম করনি কেন? এ বিষয়ে আমার খুব সাহস কম। এত সাহস কম নিয়ে যে তুমি কি করবে সেটাই ভাবছি।
ভাবছি ড্রেসিং টেবিলের উপর দুধ রেখে এসেছি, নিজেও খাবে নতুন বউকেও খাওয়াবে। ভাবি তুমি একটু আমার সাথে এসো, আমি কি তোমাদের দুজনের মাঝে রেফারি হয়ে দাঁড়াবো নাকি তোমাদের খেলার কোচ হয়ে তোমাদের খেলাধুলা শেখাবো? বলেই ধমক দিয়ে তার রুমের দিকে চলে গেল। বেডরুমের সামনে দাঁড়িয়ে ফয়সাল দোয়া দুরুদ পড়ে বুকে ফু দিয়ে বাসর ঘরে প্রবেশ করলো। উর্মি দৌড়ে এসে ফয়সালের বেডরুমের দরজাটা বাহির থেকে আটকে দিল। কারণটা হলো উর্মি মনে মনে ভাবছে এই বলদের কোনো ঠিকানা নেই, একটু পর হয়তো ভয় দৌড়ে বাসর ঘর থেকে বের হয়ে যেতে পারে, তাই বাহির থেকে আটকে দিলাম। ফয়সাল বেডরুমের ভেতরে ঢুকে বিছানার উপর তাকাতেই চোখ যেন কপালে উঠল। নতুন বউ বেনারসি খুলে ওয়েস্টার্ন ড্রেস পরে বিছানার উপর বসে আছে, হাতে তার সিগারেট, এক একটা টান দিচ্ছে আর ধোঁয়া ওড়াচ্ছে। ফয়সাল যেন আকাশ থেকে পড়ল। দরজা খুলে আবার বাহিরে যেতে চাইল, কিন্তু দরজা তো বাহির থেকে বন্ধ। এখন সে কি করবে? মিলি হাতের ইশারায় ফয়সালকে বিছানার উপর ডাকছে। ফয়সাল পুরোই ভেবাচাকা খেয়ে গেল নতুন বউয়ের এমন সাজ দেখে। ভয়ে ভয়ে আস্তে আস্তে বিছানার কাছে এসে দাঁড়ালো। মিলি আস্তে আস্তে বিছানা থেকে নেমে সিগারেটের একটা টান দিয়ে সিগারেটের ধোঁয়া ফয়সালের সামনে ছাড়তেই ফয়সাল খকখকিয়ে কেসে উঠল। মিলি হাসতে হাসতে বলল, কি ব্যাপার, তুমি সিগারেট খাও না? না, আমি সিগারেট খাই না, আমি তো সবকিছুই খাই। তুমি তো দেখতে অনেক সুন্দর, তাহলে এসব খাও কেন? মিলি ফয়সালের শেরওয়ানির কলার ধরে টান দিয়ে কাছে নিয়ে বলল, তুমিও তো পুরুষ মানুষ, তাহলে মেয়ে মানুষ এত ভয় পাও কেন? ফয়সাল আবার ছ্যাঁকা খেয়ে গেল, কি উত্তর দিবে বুঝতে পারছে না। মনে মনে যা ভাবলো মিলি তো তার ঠিক উল্টো, এখন সে কি করবে? প্রিয় ভিউয়ার্স, আমরা আসলে মনে মনে যেটা ভাবি সেটা বাস্তবে নাও হতে পারে, এটাই তো স্বাভাবিক। সেটাকে মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। আর যদি না মানতে পারেন তাহলে ফয়সালের মতো অস্বাভাবিক কিছু আপনার ভাগ্যেও জুটতে পারে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু।